গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনও ওই 5:30 মতো বাজে আর আমি সকাল সকাল উঠে গিয়েছি, কিন্তু আজকে উঠে বাগান থেকে একবার ঘুরে এলাম। তারপরে সব গেটে উঠোনে যেখানে যেখানে জল দেওয়ার সেগুলো জল দিয়ে দিচ্ছি। আর আজকে তো রথ, সেই জন্য আর একটু সকাল সকাল উঠেছি। তার সকাল সকাল কাজগুলো হয়ে গেলে আমারই ভালো হবে। বাগানের সাইডে ওই গেটটায় জল দিয়ে আসার পরে এই যে আমাদের মেন গেটের এদিকটায় জলটা দিলাম। আর আকাশের অবস্থা দেখেছো কি মেঘ করেছে। ঘুম থেকে ওঠার আগে কিন্তু একবার বৃষ্টি হয়ে গিয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে গাছগুলো দেখছো, দেখতে কি সুন্দর সবুজ সবুজ। আর বৃষ্টি হওয়ার পরে সত্যি করে গাছগুলো দেখতে এত সুন্দর লাগে না, অনেক ভালো লাগে। সবুজের দিকে তাকিয়ে থাকলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। সেই জন্য আজকে ঘুম থেকে উঠে আমি প্রথমে বাগানে চলে গিয়েছিলাম। তারপরে বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার বাড়িতে চলে এসেছি। আর অন্যান্য দিন তো ধরো আমার যাওয়া হয় না, মানে ঘুম থেকে উঠে ধরো ছেলেকে রেডি করতে হয়, ওই সময়টা ধরো ছেলেকেই দিতে হয়। আর ছেলে স্কুলে যেতে যেতে ধরো আমাদের এদিকে মুরগিগুলোও ছেড়ে দেয়, তো সেই জন্য আর যাওয়া হয়ে ওঠে না সকালবেলায়। দেখতে পাচ্ছ আমার ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে এই যে একেবারে রান্নাঘরতে চলে এসেছি। আজকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে কিন্তু সকাল সকাল মুছেও নিয়েছি। তারপরে রান্নাঘরে শেষে এসেছি আর আমার বাসনগুলোও কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে মোটামুটি। রান্নাঘরটা মোছার পরে এই যে ঘরে চলে এসেছি। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে ওঠার জন্য বললাম তো ও শুনছেই না, সে ঘুমোচ্ছে আর বলছে আমাকে একটু ঘুমোতে দাও না, আমাকে একটু ঘুমোতে দাও। আজকে তো স্কুল নেই, আজকে একটু হাত পা ছড়িয়ে ঘুমায়, তাই বলছে। আবার দেখো এই সাইডে শুয়েছিল, এবার ওই সাইডে শুয়ে আছে। তা আমি আর কিছু বললাম না, ঘুমোচ্ছে ঘুমাক। তারপরে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্না বসানোর জন্য। ছেলেকে কিন্তু ডেকে আসার পরে ও একটু পরে উঠে গিয়েছে আর আমি রান্নাটা এবার ভাবছি তাহলে বসিয়ে দিই। তারপরে দেখতে পাচ্ছ চালগুলো ধুয়ে নিচ্ছি। ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তারপরে এই যে ফ্রিজের সবজিগুলো ছিল সেগুলো বার করলাম, রান্না হবে সেই জন্য। ঝিঙেগুলো দেখলে না, ঝিঙেগুলো অনেক দিনের হয়ে গেল, না খেলে নষ্ট হয়ে যাবে। অনেক জায়গা নষ্টও হয়ে গিয়েছে। আজকালের মধ্যে যদি না খায় তাহলে ওগুলো ফেলে দিতে হবে। সেই জন্য ভাবলাম ঝিঙেটা আজকে করে ফেলি, নষ্ট হয়ে গেলে তখন ফেলে দিতে হবে, ফেলে দিতে কেমন লাগে। রান্না করব ভাবছি, ঝিঙেগুলো পোস্ত করব আর পেঁপেটা ভাজা করব আর আলু দেখলে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। আর আজকে হলো রথ, সেই জন্য ধরো রথের দিন নিরামিষ খাই কি আমি জানি না, যদিও একবার ভাবলাম নাহলে আজকে নিরামিষই খাবো। আর আজকে রথ, কালকে বৃহস্পতিবার ছিল, আমরা বৃহস্পতিবারেও কিন্তু নিরামিষ খেয়েছি, সেই জন্য আর আজকে নিরামিষ খাবে না। আগের থেকে মাছ কিনে রেখে দিয়েছে। আমিও তো জোর করে কিছু বললাম না, কারণ কালকে আবার রথের পরের দিন আবার শনিবারেও আমরা নিরামিষ খাই, তাহলে বৃহস্পতিবার শুক্র শনি 3 দিন তো আর খাবে না নিরামিষ, এই জন্য আর জোর করলাম না। তারপরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে দেখছি রথ বেরিয়েছে, আমাদের পাড়ার মন্দির থেকে। আমাদের এখানে রথে অতটা কিছু হয় না, শুধু রথটা পাড়াতে একবার ঘুরিয়ে নিয়ে যায়, এটাই হয়। রথের দড়ি টানবে বলে আমি চাল আলু টাকা দিয়ে এলো, এবার ও দেখো ও রথ টানতে গেল। আর আজকে তোমার রথের দিনে রথযাত্রা জেনে রথটা একটু টানতে হয়, ভালো টানা, সেই জন্য আমি বলি টানার জন্য ওকে। আমি প্রণাম করে তারপরে রথের সঙ্গে আমার একটা বান্ধবী এসেছিল, ওর সঙ্গে আমি আবার কিছুক্ষণ গল্প করেছি। তারপরে ছেলে বলছে ওর মাসির বাড়ি যাবে, সে বায়না করছে না আজকেই চলো আজকেই চলো। আমি ওকে বলছি যে আর বেশি বেলা নেই তো, সন্ধ্যার আগে দিয়ে হয়ে গিয়েছে। আমি আজকে যাব না, কালকে যাব। আজকে গেলে একটুখানি থেকে আবার চলে আসতে হবে। আমি সেই জন্য বলছি কালকে যাবি তো, শুনবে না, সে বায়না আজকে যেতে হবে, আজকেই। দেখলাম শুনবে না, তাহলে যাই। দিয়ে আবার গেলাম, দিয়ে দেখতেই পাচ্ছ তো দিদির বাড়ি এসে এসে দৌড়াদৌড়ি। আর আমার দিদির মেয়েটার সঙ্গে বেশ খেলা করতে পায়, তো সেই জন্য আরও আসতে চারে। এই যে দেখছো এটা আমার দিদির মেয়ে, সে দৌড়ে দৌড়ে বেড়াবে, ওর খেলনা নিয়ে খেলা করবে, সময় সময় মারামারিও লাগিয়ে দেবে, এরকম ধরো হয়। দিদির বাড়ি ধরো আমাদের বাড়ি থেকে মিডিলে 2টো বাড়ি, তারপরে দিদিদের বাড়ি, বেশি দূরে না, এত কাছে বাড়ি, তাও আমার সময় হয় না যাওয়ার। ছেলে তো ধরো ছেলের দিদির সঙ্গে খেলা করতে ব্যস্ত আর আমি আমার দিদির সঙ্গে গল্পেই ব্যস্ত।
দেখতেই পাচ্ছ আমি আবার আম খেতে শুরু করেছি। আমি গেলাম, তারপরে আবার দিদি আম কেটে দিল। আমি বললাম আম খাবো না, দাও। শুনলো না, আম কাটলো, এবার কি করব, খেতেই হবে, সেই জন্য খাচ্ছি। একটু খাইয়ে দিয়েছি, তারপরে দিদির সঙ্গে অনেক রকমের গল্প করলাম। তারপরে সন্ধ্যা হয়ে গিয়ে বাড়ি চলে এসেছি কিন্তু আমি। আর বাড়ি এসে সন্ধ্যা দেখিয়ে এই যে আজকে দুপুরবেলায় দুধটা জাল করেছিলাম না, সেই জন্য দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। আর এই দুধটা জাল হয়ে বসিয়েছি, আর ফ্রিজে 2-1 দিনকার আগেকার দুধ ছিল। তা ভাবলাম ওটা দিয়ে কি করব, একটু দুধ চা বানিয়ে ফেলি। সকালে তো অনেক কাজে ব্যস্ত, সেই জন্য সময় হচ্ছে না, তো এখনই চাটা বানাই, না হলে আবার দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আমাদের কিছু করাই হবে না। সেই জন্য দুধটাই চা বানিয়ে দেখো সন্ধ্যাবেলা, এবার সন্ধ্যা বলতে একটু রাতই হয়ে গেছে, চা দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিয়ে এবার খাচ্ছি আর টিভি দেখছি। আমার ছেলেও বলছে একটু আমায় দুধ চা দাও, কিন্তু আমি ওকে দুধ চা দিচ্ছি না, ওর পেটে ব্যথা করছে বলছিল, ওই জন্য ওকে দিচ্ছি না। আগে আমি কিন্তু দুধ খাইয়ে দিয়েছি, সেই জন্য আরও তো খাবো এরম বলছে না। ধরো ওকে আমি লিখতে দিয়েছি, আর আমি এদিকে চামড়িটা খাচ্ছি, টিভি দেখছি। রাত্রে ধরো এটা খেয়ে আমি আর কিছুই খাবো না, আর রান্না করা আছে, বাকিটা সব ওইগুলোই খাবে আজকে, আর রাত্রে রান্না হবে না। তা ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।